পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ জাতির ধ্বংস ঘটনা বিস্তারিত বর্ণনা করা হল। সামুদ জাতি ছিল প্রাচীন আরবের এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি, যারা নূহ আয়ের মহাপ্লাবনের পরবর্তী প্রজন্ম আদ জাতির ধ্বংসের পরে এসেছিল। তাদের বসতি ছিল হিজর নামক স্থানে, বর্তমানে মাদায়েন সালে, সৌদি আরব, যেখানে তারা পাহাড় কেটে ঘর ও দুর্গ নির্মাণ করত এবং কৃষিকাজে যথেষ্ট উন্নত ছিল। ১. সামুদ জাতির ক্ষমতা ও ঊর্ধ্বত্ব। শক্তি ও সমৃদ্ধি। সামুদ জাতি দৈহিক শক্তি, দীর্ঘায়ু এবং স্থাপত্য দক্ষতার জন্য সুপরিচিত ছিল। তারা পাহাড় কেটে সুন্দর প্রাসাদ ও সুরম্য আবাসন তৈরি করত। ধর্মীয় বিচ্যুতি। তারা বহু দেবদেবীর উপাসনা করত এবং আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত ছিল। তাদের প্রাচুর্য ও ক্ষমতার কারণে তারা অত্যন্ত অহংকারী ও অবাধ্য হয়ে উঠেছিল। ২. নবী সালেহ আয়ের আগমন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য তাদেরই মধ্য থেকে সালেহ আকে নবী হিসেবে প্রেরণ করেন। সালেহ তাদেরকে আল্লাহর উপাসনা করতে এবং সকল প্রকার অত্যাচার, উৎপীড়ন ও পাপকাজ বর্জন করতে আহ্বান জানান। জাতির নেতারা সালেহ আকে মিথ্যাবাদী আখ্যা দেন এবং তার নবুয়তের প্রমাণ হিসেবে একটি অলৌকিক নিদর্শন বা মুজিজা দাবি করেন। ৩. অলৌকিক উটনির আবির্ভাব ও উটনির সাথে চুক্তিনামা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাহাড়ের বুক চিরে একটি বিশেষ উটনি বের করে দেন। এই উটনিটি ছিল আল্লাহর এক স্পষ্ট নিদর্শন। সালেহ তাদেরকে সতর্ক করে বলেন যে এই উটনি আল্লাহর সম্পত্তি এবং এর কোনো ক্ষতি করা চলবে না। চুক্তি করা হয় যে উটনিটি একদিন কুয়োর সমস্ত জল পান করবে এবং অন্যদিন সামুদ জাতির লোকেরা পান করবে। এর বিনিময়ে উটনি তাদের জন্য পর্যাপ্ত দুধ দেবে। ৪. উটনিকে হত্যা ও চরম অবাধ্যতা। প্রথম দিকে সামুদ জাতি এই শর্ত মেনে চললেও কিছুদিন পর তাদের মধ্যে অহংকার ও বিদ্বেষ জন্ম নেয়। তারা উটনিটিকে তাদের জন্য এক ধরনের বিরক্তিকর বোঝা মনে করতে শুরু করে। অবশেষে সামুদ জাতির ৯ জন দুর্বৃত্ত নেতার নেতৃত্বে তারা জঘন্য ষড়যন্ত্র করে এবং উটনিটিকে আহত করে বা হত্যা করে। এই চরম অবাধ্যতার পর সালেহ তাদেরকে সতর্ক করে দেন যে তাদের জন্য আল্লাহর শাস্তি ৩ দিনের মধ্যে নেমে আসবে। ৫. সামুদ জাতির চূড়ান্ত ধ্বংস। সালেহ এবং তার অনুসারীরা যারা বিশ্বাসী ছিলেন সেই এলাকা ছেড়ে নিরাপদে সরে যান। ৩ দিনের সতর্কতার পর আল্লাহর পক্ষ থেকে সামুদ জাতির উপর ভয়াবহ আযাব শাস্তি নেমে আসে। প্রথমত একটি প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো বাতাস এবং দ্বিতীয়ত একটি বিকট শব্দ, সাইকাহ, বজ্রপাত বা ভূমিকম্প, যা এত উচ্চমাত্রার ছিল যে তা তাদের হৃদয় বিদীর্ণ করে দেয়। এই শব্দ বা গর্জনের তীব্রতায় অহংকারী সামুদ জাতির সকল মানুষ তাদের নিজেদের বাড়িতেই নিশ্চল বা ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদেরকে যেন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। ফলে সালেহ এবং তার অনুসারীরা ছাড়া আর কেউই রক্ষা পায়নি। এভাবেই পৃথিবীতে এক শক্তিশালী জাতির পাপাচার ও অবাধ্যতার কারণে করুণ সমাপ্তি ঘটে।